আগে একটা ভিডিও করে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম কিভাবে ছাতের রড ফেলতে হয়। আজকে আপনারা এই ভিডিওতে দেখতে পারবেন কিভাবে আমরা ছাতের ক্র্যাঙ্কগুলো উঠিয়েছিলাম বা শর্ট পিস ফেললাম, বাইন্ডারের রড ঢুকালাম, সব কিছু এই ভিডিওতে দেখতে পারবেন। আর শর্ট পিস ফেলতে আমরা প্রায় অনেক মিস্ত্রি ভাই আছেন এই ভুলগুলো করে থাকেন। আজকে দেখতে পারবেন আপনারা যে ভুলগুলো করে থাকেন। আশা করি এই ভিডিও দেখলে আজকে আপনারা বুঝতে পারবেন। আমরা সবাই শর্ট পিসগুলো ওই ক্র্যাঙ্কের ওখানে, যেখানে আমি ক্র্যাঙ্ক ভাঙছি এখন আপনারা দেখতে পাচ্ছেন, ওই ক্র্যাঙ্কের জায়গায় শর্ট পিস ছেড়ে দিই। তো আমি এখানে ক্র্যাঙ্ক থেকে 10 ইঞ্চি দূরে শর্ট পিসগুলো ছাড়বো, আপনারা একটু পরে দেখতে পারবেন। আর এই যে দেখতে পাচ্ছেন ক্র্যাঙ্ক ডাই, এই ক্র্যাঙ্ক ডাইগুলো আপনারা সবাই বানাতে পারবেন, যে কোনো মিস্ত্রি ভাই বানাতে পারবেন। অতি সহজে ওগুলো নিজেই বানানো যায়। এই ক্র্যাঙ্ক ডাইগুলো হলে অনেক সহজে এক সমানভাবে সব কটা রড ক্র্যাঙ্ক করা সম্ভব হয়। আর শুধু দুটো ডাই ব্যবহার করলে ক্র্যাঙ্কগুলো ছোটো বড়ো হয়ে যায়। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ক্র্যাঙ্ক উঠানোর কাজ শেষ। এবার আমরা বাইন্ডারের রডগুলো ঢুকিয়ে নেব। ক্র্যাঙ্কের সবগুলো বাইন্ডারের রড ঢুকিয়ে নেব। তবে বাইন্ডারের রডগুলো ঢুকানোর সময় একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, যেভাবে আমাদের আগে মেইন বারের রড পড়েছিল ঠিক সেইভাবে বাইন্ডারের রডও পড়বে। ছোটো দিকের উপরে বড় দিকের রড সবগুলো থাকবে, আর ক্র্যাঙ্কের নিচে দিকে সবগুলো রড থাকবে। প্রতিটা রুমের কর্নারে ক্র্যাঙ্কের ভেতরে যে কর্নারটা এসেছে ওই কর্নারটার মধ্যে শুধু ছোটোর উপরে লম্বাটি থাকবে, আর যতটুক জায়গায় ক্র্যাঙ্ক উঠেছে ওই জায়গাটার মধ্যে ক্র্যাঙ্কের নিচের দিকে বাইন্ডারের রডগুলো যাবে। আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে রডগুলো ঢুকানো হচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন ক্র্যাঙ্কের উপর নিচ থেকে ঢুকিয়ে নিয়ে আসছে। আর যেগুলো ছোটো সাইডের, এই সাইডটার রডগুলো আমাদের ছোটো সাইডের রড, তাই আমরা সবগুলো নিচের দিকেই নিয়ে আসব। আর বড় সাইডের রডগুলো ঢুকানোর সময় ছোটো সাইডের রডের নিচে ঢুকিয়ে, ছোটো সাইডের রডের উপরে আর ক্র্যাঙ্কের নিচে ঢুকিয়ে নেব। আপনারা দেখতে পাচ্ছেন এই সাইডের একটা বাইন্ডার বাকি রয়েছে। এই বাইন্ডারটা ঢুকিয়ে নিলেই আমাদের বাইন্ডার ঢুকানোর কাজ প্রায় শেষ হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন ধীরে ধীরে কাজগুলো করলে অনেক সহজে বাইন্ডারের রডগুলো ঢুকানো যায়। বাইন্ডারের রড ঢুকাতে কোনো পরিশ্রম হয় না। আগে ক্র্যাঙ্ক উঠিয়ে নিলে, ক্র্যাঙ্ক পরে উঠালে কি হয়, বাইন্ডারের রডগুলো প্রথমে যদি আমরা ঢুকিয়ে নিতাম তাহলে কি হতো, অনেক পরিশ্রম হতো, রডগুলো ফেসে যেত, ধাক্কার সঙ্গে নেওয়া যেত না, কারণ ক্র্যাঙ্কের রডে বাইন্ডারের রডগুলোকে চাপ দিত সব সময়। তো এই জন্য আমরা কি করেছিলাম, প্রথমে আমরা সবকটা ক্র্যাঙ্কের নিচে দুটো রড বেঁধেছিলাম, তারপরে ক্র্যাঙ্কগুলো উঠিয়েছিলাম। আপনারা দেখতে পেরেছিলেন। এজন্য আমাদের বাইন্ডারের রডগুলো ঢুকাতে অনেক সুবিধা হচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন এই সাইডের বাইন্ডারগুলো আমরা ঢুকিয়ে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন
আপনারাও এই ট্রিকটি ফলো করবেন, অনেক সহজে কাজগুলো করতে পারবেন। দেখতে পাচ্ছেন কীভাবে রডগুলো ঢুকানো হচ্ছে। আমাদের ওখানে রাত্র হয়ে গেছে, এই জন্য রডগুলো ভালোভাবে বোঝা যাচ্ছে না কিভাবে ঢুকানো হচ্ছে, কিভাবে ঢুকছে। রোডের ছায়াগুলো পড়ছে, এজন্য ডবল ডবল রোড বোঝা যাচ্ছে। তো আপনারা প্লিজ একটু কষ্ট করে বুঝে নেবেন, একটু ভালোভাবে ফলো করলেই দেখতে পারবেন। তাই ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখতে থাকুন, তা না হলে বুঝতে পারবেন না কিভাবে কাজটা করা হয়েছিল, কিভাবে কাজটা করতে হয়। আমরা প্রথমে কি করব, যে বাইন্ডারের রডগুলো এখন ঢুকিয়েছি ওই রডগুলো বেঁধে নেব। তাতে কি হবে, রডগুলো প্লেস হয়ে যাবে, এলোমেলো আর হবে না, সবগুলো রড সমানভাবে সোজা হয়ে বসে থাকবে। তো এখানে দেখতে পাচ্ছেন বাইন্ডারের রডগুলো কিন্তু ঠিক নিচের যে মেইন বার দুটো আছে দুটোর মিডিলে উপরে পড়েছিল। এই যে দেখতে পাচ্ছেন নিচের দুটো রড 10 ইঞ্চি পর পর একটা রড দেওয়া হয়েছে। তো এই 10 ইঞ্চি গ্যাপ যদি হয় তো ওই দুটোর মিডিলে উপরে পড়লে গ্যাপগুলো 5 ইঞ্চি দেখা যাচ্ছে। এখন এমনভাবে বোঝা যাচ্ছে দূর থেকে যে সবকটা রড এক সমানভাবে বসে আছে 5 ইঞ্চি পর পর, কিন্তু না, ওগুলো দেখতে পাচ্ছেন 10 ইঞ্চি পর পর রডগুলো ফেলা হয়েছিল। কিন্তু নিচের দুটো রডের ঠিক মিডিলে উপরের রডটা থাকার কারণে এরকম দেখা যাচ্ছে উপর থেকে। তো এবার দেখতে পাচ্ছেন আমরা শর্ট পিসগুলো ঢুকিয়ে নেব। প্রথমে আমাদের এই রুমের ক্র্যাঙ্কের বাইন্ডারগুলো বাঁধা শেষ হয়ে গেছে। এবার সবকটা শর্ট পিস কিভাবে ঢুকাতে হয় আপনারা দেখতে পারবেন। এই যে দেখছেন শর্ট পিস ঢুকানো শেষ এই রুমে। এবার আমরা কার্নিশের রডগুলো ফেলার মাপ নিয়ে নেব, সুতা ধরে দাগ দিয়ে দিচ্ছি প্রথমে আমি। এতে কি হবে, আমাদের সবগুলো রড ফেলতে অনেক সুবিধা হবে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের জয়টা রড ফেলতে হবে, সবকটার মাপ নিয়ে নিয়েছি। এবার আমরা কার্নিশে ক্র্যাঙ্কের রড যেগুলো কার্নিশে গিয়েছে ওই রডগুলো নামিয়ে নেব। ক্র্যাঙ্ক নামিয়ে এক সাটা করে নেব। এতে কি হবে, শক্তিটা অনেক বেশি আসবে। আমি দেখেছি আরও অনেকের সাথে, অনেক মিস্ত্রি ভাই কী করেন, ওখানে ক্র্যাঙ্কটা না দিয়ে একটার উপরে রড আর একটা বসিয়ে নেন, নিচে একটা উপরে একটা হাত দিয়ে টান দিয়ে বেঁধে ফেলেন। এই কাজটা কিন্তু কখনোই করবেন না, এই কাজটা করা কিন্তু অত্যন্ত ভুল। আপনারা ঠিক এইভাবে ভেতরে যেভাবে ক্র্যাঙ্ক করেছেন ঠিক সেইভাবে কার্নিশেও কিন্তু ক্র্যাঙ্ক করতে হবে। এটা কিন্তু কার্নিশের লেন্থ মেপে, দৈর্ঘ্য প্রস্থ মেপে ক্র্যাঙ্কটা করতে হবে, যেখানে যতটুকু প্রয়োজন হয়। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের শর্ট পিসগুলো ওদিকে বাঁধা হয়ে গেছে। এই শর্ট পিসগুলো যে কোনো মিস্ত্রি ভাই ফেলতে জানি, তাই আমি শর্ট পিসগুলো ফেলা দেখালাম না, ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে। তাই আপনারা দেখতে পাচ্ছেন এই শর্ট পিসগুলোর মুখটা আমি নিচের দিকে নামিয়ে নিচ্ছি ক্র্যাঙ্কের রডের সাথে।
এই যে দেখতে পাচ্ছেন, আপনারাও ঠিক এইভাবে নামিয়ে তারপরে নিচের মেইন বারের রডের সঙ্গে বেঁধে নেবেন। আপনারা একটা জিনিস নোটিস করবেন, এখানে আমি শর্ট পিসগুলো কিন্তু পুরো রুমে ফেলেছি এবং শর্ট পিসের এই মুখগুলো পুরো রুমেই চতুর্দিকে সমানভাবে শর্ট পিসগুলো ক্র্যাঙ্কে যেভাবে পড়েছে একদম বিম পর্যন্ত নিয়েছি, ঠিক সেইভাবে ফেলে তারপরে ওই রডগুলো নামিয়ে নিচ্ছি। এতে কি হচ্ছে, আমার দুটো উপরের ক্র্যাঙ্কের রড এবং নিচের মেইন বারের রডের সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে, যার কারণে রডগুলোতে অনেক বেশি স্ট্রং আসছে। আপনারা দেখতে পাচ্ছেন উপরে দাঁড়ানোর পরেই রডগুলো নিচের দিকে নামছে না, অনেক মজবুত হয়ে গেছে। আমরা অনেক মিস্ত্রি ভাই কী করি, আমি দেখেছি আরও দু একটা সাথে মিস্ত্রি ভাইরা ওখানে চেয়ার ব্যবহার করেন। এক দুটো চেয়ার লাগালেন, এতে কি হলো, ঢালাই দেওয়ার সঙ্গে যখন হাঁটা হলো, হাঁটার পরে কি হয়, ওই চেয়ারগুলো নেমে যায়। আর এইভাবে সবকটা যদি শর্ট পিসের মুখগুলো নিচ দিকে নামিয়ে দেওয়া হয়, তাহলে আর ওই রডগুলো হাঁটলে পরে নামে না। আপনারা দেখতে পাচ্ছেন আমি পুরোপুরিভাবে ওই রোডের উপর দিয়ে হেঁটে যাচ্ছি, কিন্তু রডগুলো নামছে না। এই যে দেখতে পাচ্ছেন, অনেক ভালো লাগছে। এই যে কাজটা করা হয়েছে, ঠিক ক্র্যাঙ্কের গোলা থেকে 10 ইঞ্চি পরে শর্ট পিস এনে ছেড়ে দিয়েছি এবং ওখানে আরেকটা রড বেঁধে আমি কি করেছি, রডগুলো নামিয়ে নিয়েছি। এতে কি হয়েছে আপনারা লক্ষ্য করবেন, এখানে ডবল ক্র্যাঙ্ক হয়ে গেছে। আমরা যে জায়গায় ক্র্যাঙ্কটা ভাঙি, প্রথমে ক্র্যাঙ্কটা যে জায়গায় ভাঙা হয়েছে ওই জায়গায় রডটা দুর্বল হয়ে গেছে। যে কোনো রড ভাঙার পরে রডের স্ট্রং ক্যাপাসিটিটা ম্যাক্সিমাম 10% কমে যায়। তো আমি এজন্য এই জায়গা শর্ট পিসগুলো না ছেড়ে আরও 10 ইঞ্চি পরে শর্ট পিসগুলো ছাড়লাম। এতে কি হয়েছে, আমার যে ক্র্যাঙ্কটা ভাঙার কারণে রডটা দুর্বল হয়েছিল, ওই দুর্বলের জায়গাটা পূরণ হয়ে গেছে। এবার ওই জায়গায় পুরোপুরি স্ট্রং ক্যাপাসিটিটা আসবে, আর দুর্বল হবে না। আপনারা দেখতে পাচ্ছেন। আর যদি ওই শর্ট পিসগুলো ওই জায়গায় ছেড়ে দিতাম ক্র্যাঙ্কের ওখানে, তাহলে কি হতো, সবকটা রড এক জায়গায় ভাঙার কারণে রডগুলো দুর্বল হয়ে যেত, ক্র্যাঙ্কগুলো দুর্বল হতো। এই ভুলগুলো আমরা অনেক মিস্ত্রি ভাই করে থাকি। তো আপনারা আর এই ভুলগুলো না করে ঠিক এইভাবে ছাতের রড ফেলার চেষ্টা করবেন। রড বেশি এক্সট্রা লাগে না, শুধু মাত্র 10-20 ইঞ্চি রড এক্সট্রা লাগে প্রত্যেকটা শর্ট পিসের মধ্যে। আপনারা দেখতে পাচ্ছেন, এতে কী হবে, ছাতের স্ট্রং ক্যাপাসিটিটা দ্বিগুণ আসবে। আপনারা দেখতে পাচ্ছেন। আর আমরা অনেক মিস্ত্রি ভাই এইভাবে ফেলে দিই রুমের ভেতরে কিন্তু এই কার্নিশের মতো ফেলা চলবে না। আর এই যে দেখতে পাচ্ছেন, ক্র্যাঙ্কগুলো কিন্তু প্রথমে আমরা মিডিলে ভেঙেছিলাম, এবার শর্ট পিস দিয়ে একদম বিম পর্যন্ত লাগিয়ে নিয়েছি। মানে মিডিলে ডবল ক্র্যাঙ্ক, বিম পর্যন্ত গিয়েছে সিঙ্গল ক্র্যাঙ্ক। এবার আজকে আমাদের কনসিল পাইপের ওয়্যারিং করে নেব। কিভাবে আমি কনসিল পাইপের ওয়্যারিংটা করলাম আমি নেক্সট একটা ভিডিও করে আপনাদেরকে দেখিয়ে দেব। আপনারা আমাদের সঙ্গে থাকবেন এবং চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।